ইসলামে নারী শুধু একজন মা নন, তিনি একটি পরিবারের শান্তি, একটি প্রজন্মের ভিত্তি এবং সমাজের সৌন্দর্য। কন্যা হিসেবে রহমত, স্ত্রী হিসেবে প্রশান্তি, আর মা হিসেবে জান্নাতের ছায়া। এই মর্যাদাই ইসলাম নারীকে দিয়েছে। আধুনিক যুগে প্রায়ই প্রশ্ন ওঠে, ইসলামে নারীর অবস্থান কি? মুসলিম নারীরা কি অবহেলিত? কিন্তু ইসলামের ইতিহাস ও বিধান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ইসলাম নারীকে দিয়েছে সম্মান, অধিকার ও মর্যাদার এক অনন্য অবস্থান। একজন পুরুষের জীবনের শুরু হয় একজন নারীর ভালোবাসায়। মায়ের স্নেহে বড় হয় সে। জীবনের প্রথমে স্ত্রী হয় তার সহযাত্রী, আর কন্যা সন্তান হয়ে আসে হৃদয়ের সবচেয়ে কোমল অনুভূতি। ইসলামে কন্যা সন্তানকে বোঝা নয়, বরং রহমত হিসেবে দেখা হয়। প্রচলিত আছে, ছেলে সন্তান জন্ম নিলে ঘরে আসে একটি নূর, আর কন্যা সন্তান জন্ম নিলে আসে দুটি নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কন্যাদের ভালোবাসবে, সুশিক্ষা দেবে এবং উত্তমভাবে পালন করবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ছিল 4 কন্যা। তিনি তাদের অত্যন্ত ভালোবাসতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলতেন, ফাতিমা আমার কলিজার টুকরো। নারীর সম্মান শুধু কন্যা হিসেবে নয়, বরং স্ত্রী হিসেবেও ইসলাম তাকে দিয়েছে বিশেষ মর্যাদা। ইসলামে জোরপূর্বক বিয়ের কোনো স্থান নেই। বিয়েতে নারীর সম্মতি বাধ্যতামূলক। বিয়ের পর স্ত্রী কোনো দাসী নয়, বরং তিনি পরিবারের সম্মানিত সদস্য। আরবিতে স্ত্রীকে বলা হয় রাব্বাইতুল বাইত, অর্থাৎ ঘরের রানী। ইসলাম স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক হিসেবে দেখেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, পুরুষরা নারীদের রক্ষক এবং ভরণ পোষণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। একজন স্ত্রী হিসেবে নারী তার মতামত প্রকাশের অধিকার রাখেন। তিনি স্বামীর সম্পদের বিশ্বস্ত রক্ষণাবেক্ষণকারী এবং পরিবারের মর্যাদার প্রতীক। তবে ইসলামে নারীর সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে মা হিসেবে, কারণ একজন মা শুধু সন্তান জন্ম দেন না, তিনি একটি জাতি গড়ে তোলেন। পবিত্র কোরআনে মায়ের গর্ভধারণ ও প্রসবের কষ্টের কথা স্মরণ করিয়ে সন্তানদের মায়ের প্রতি সদয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের অবাধ্য হওয়াকে ইসলাম হারাম ঘোষণা করেছে, কারণ একজন মা একটি প্রজন্মের প্রথম শিক্ষক। ইসলামে নারীর গুরুত্ব এতটাই বেশি যে পবিত্র কোরআনে সূরা আন-নিসা নামে নারীদের জন্য একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ঈমান আনয়নকারীও ছিল একজন নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। শিক্ষা, উত্তরাধিকার, বিয়ে, মতামত ও স্বাধীনতার অধিকার, সব ক্ষেত্রে ইসলাম নারীকে দিয়েছে সুস্পষ্ট মর্যাদা। ইসলাম নারীকে কখনো অবহেলিত করেনি, বরং কন্যা হিসেবে সে জান্নাতের চাবিকাঠি, স্ত্রী হিসেবে দিনের অর্ধেক, আর মা হিসেবে জান্নাতের ছায়া। মুসলিম নারী হিসেবে জন্ম নেওয়া তাই নিঃসন্দেহে গর্ব, সম্মান ও সৌভাগ্যের বিষয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।